উনি আপনার কাছ থেকে কেন জানতে চাইলেন? আপনি তো ইসলামী ব্যাংকের কিছু না। আমি 2টা মিনিট সময় নেব, আমি একটু ক্লিয়ার করে দেবো স্পিকার, যেহেতু আমার নাম রেফার করেছেন। আমি লক্ষ্য করেছি এই সংসদে অনেক অনুমান নির্ভর কথাবার্তা হয়। আপনাকে রেফার করার কোনো কিছুই না। আপনি ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা না, ইসলামী ব্যাংক সম্বন্ধে কোনো ধারণা নাই। পরবর্তী বক্তা মাননীয় সদস্য আন্দালিব রহমান পার্থ। কি পয়েন্ট অফ অর্ডার নাকি? আমি বলতে চাচ্ছিলাম স্পিকার, উনি একটা সেন্সিটিভ ব্যাপার উঠিয়েছে। আমি 2টা মিনিট সময় নেব, আমি একটু ক্লিয়ার করে দেবো স্পিকার, যেহেতু আমার নাম রেফার করেছেন। এটা সবার জন্য 2টা মিনিট সময় নেব, যদি আপনি একটু আমাকে একটু পারমিশন দেন। হ্যাঁ, এটা উনি আপনার কাছ থেকে কেন জানতে চাইলেন? আপনি তো ইসলামী ব্যাংকের কিছু না। না, আমার আগের বক্তব্যে এই ব্যাপারটা ছিল, যেহেতু উনি রেফার করেছেন, তাই যে এটা একটা ভুল মেসেজ যায় আর কি, যে ইসলামিক ব্যাংকিং এর ব্যাপারে। 2 মিনিটে বলুন। আমি জাস্ট 2 মিনিট একটু ক্লিয়ার করে দিই। please. সংসদ, আপনাকে অনেক ধন্যবাদ। না, ইসলামিক ব্যাংকিং পৃথিবীতে এখন নন মুসলিমদের মধ্যেও অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে। এটা আপনারা জানেন, আমরা সবাই জানি। তো সুতরাং এরকম কোনো এমবার্গো আমাদের নেই। কিন্তু কোনো ইসলামিক ব্যাংকের বোর্ড যদি ওরকম ধরে তাদের নিজস্ব পলিসি করে, সেটা সম্পর্কে আমার আইডিয়া নেই। বাট আমার ধারণা যে কেউ চাকরি করতে পারে ইসলামী ব্যাংকে। তবে যেহেতু ইসলামী ব্যাংকের কথা ইসলামের একটা অংশ এবং রিবাকে হারাম করা হয়েছে কোরআনে, আই এম শিওর যারা বোর্ডে বসবে তারা ইসলামিক ভ্যালুটা আপহোল্ড করবে। এবং আমার ধারণা ওখানে মনে হয় না কোনো নন মুসলিমের স্থান ওখানে থাকবে, আমার ধারণা যেটা। কিন্তু চাকরি যে কেউ করতে পারে এবং ইট ইজ বিকামিং এক্সট্রিমলি পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনাকে ধন্যবাদ স্পিকার। আমি লক্ষ্য করেছি এই সংসদে অনেক অনুমান নির্ভর কথাবার্তা হয়। বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আপনাকে রেফার করার কোনো কিছুই না। আপনি ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা না, ইসলামী ব্যাংক সম্বন্ধে কোনো ধারণা নাই। এই ব্যাপারে ইসলামী ব্যাংকের গভর্নিং বডির কেউ যদি এখানে থাকে, উনি দাঁড়িয়ে হয়তো বলতে পারতেন, যার এই ব্যাংক পরিচালনা সম্পর্কে যার অভিজ্ঞতা আছে। আর যে বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, এটা কমিউনাল ইস্যু এখানে রেজ করা হয়েছে। মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, কিসের উপরে বলবেন আপনি? মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সম্মানিত মাননীয় সংসদ সদস্য সিনিয়র লিডার গয়েশ্বরচন্দ্র রায়, ওনার সাথে আমার ব্যক্তিগত অত্যন্ত গভীর এবং মধুর সম্পর্ক। উনি আমার এলাকাতেও নির্বাচনী এলাকায় বেশ কয়েকবার গিয়েছেন এবং আমার সাথে উনি যখন 1991 সালে মাননীয় স্পিকার, আমার কথা হলো, উনি একটা রেফারেন্স দিয়েছেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের একজন হিন্দুর জন্য উনি চাকরি চেয়েছেন, চাকরি দেন নাই। এটা কখন কোন অবস্থায় হয়েছে সেটার বর্ণনা নেই। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, ইসলামী ব্যাংক জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত লোকের সংযোগ লেনদেন এবং চাকরি ওই ব্যাংকে ছিল। আপনারা খোঁজ নিলেই আমার সম্মানিত গয়েশ্বরচন্দ্র রায় বাবু, আমার নিজ এলাকা তো অনেক হিন্দু ইসলামী ব্যাংকে চাকরি করেছে। মাননীয় স্পিকার, এটাই আমার সংশোধনী। ধন্যবাদ মাননীয় স্পিকার।